সাম্রাজ্যের ভিত্তি 1526 সালে চাগাতাই তুর্কি বাহির আল দিন মুহম্মদ বাবর দ্বারা স্থাপিত হয়েছিল। একে বলা হয় কারণ তার পৈতৃক জন্মভূমি মধ্য এশিয়ার আমু দরিয়া অক্সাস নদীর উত্তরে অবস্থিত দেশটি ছিল চাগাতাই এর ঐতিহ্য। চেঙ্গিস খানের দ্বিতীয় পুত্র বাবর ছিলেন তার পিতার পাশে তৈমুরের পঞ্চম প্রজন্মের বংশধর এবং চেঙ্গিস খানের 14তম প্রজন্মের বংশধর। ভারত জয়ের তার ধারণা অনুপ্রাণিত হয়েছিল শুরুতে তৈমুরের শোষণের গল্প দ্বারা, যে 1398 সালে উপমহাদেশ আক্রমণ করেছিল। বাবর 1494 সালে অল্প বয়সে ফারগানায় তার পিতার রাজত্ব উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। শীঘ্রই তিনি আক্ষরিক অর্থে একজন পলাতক হয়েছিলেন। তিমুরিদের মধ্যে আন্তঃসাংবাদিক লড়াই এবং এই অঞ্চলে তৎকালীন তিমুরিদ সাম্রাজ্য নিয়ে তাদের এবং উজবেকদের মধ্যে একটি লড়াইয়ের মধ্যে। 1504 সালে তিনি জয় করেন কাবুল ও গজনি। 1511 সালে তিনি সমরকন্দ পুনরুদ্ধার করেন, শুধুমাত্র এটি উপলব্ধি করার জন্য যে ইরানে শক্তিশালী সাফাভিদ রাজবংশ এবং মধ্য এশিয়ায় উজবেকদের সাথে তার নিজের একটি সাম্রাজ্যের জন্য দক্ষিণ পূর্ব ভারতের দিকে ফিরে যাওয়া উচিত। তৈমুরিদের হিসাবে বাবরের পাঞ্জাবের উপর নজর ছিল, যার কিছু অংশ তৈমুরের দখলে ছিল। সেখানকার আদিবাসীদের আবাসস্থলে তিনি বেশ কয়েকটি ভ্রমণ করেছেন। 1519 এবং 1524 এর মধ্যে যখন তিনি ভেরা, শিয়ালকোট এবং লাহোর আক্রমণ করেছিলেন, তিনি হিন্দুস্তান জয় করার তার নির্দিষ্ট অভিপ্রায় দেখিয়েছিলেন, যেখানে রাজনৈতিক দৃশ্য তার সাহসিকতার পক্ষে ছিল।